শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতকথা। দিলীপ রাজকন বশিষ্ঠ মুনি পতি, শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে। বশিষ্ঠ কহেন রাজা শুনো ভক্তি মনে, নারায়ণ স্বর্গ ত্যাজি কিসের কারণে। এই পৃথিবীতে জন্মায় দৈবকী উদরে, সেই পুণ্য কথা বলি তোমার গোচরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকে দিবারাতি। পৃথিবীর দুঃখ দশা দেখি শূলপাণি, ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী। দেবগণ চলো যাই ব্রহ্মার সকাশে, করিব উপায় আজি কংসের বিনাশে। অনন্তর মহেশ্বর দেবগণ লয়ে, গমন করিল সবে ব্রহ্মার আলয়ে। ব্রহ্মা তবে হংসপৃষ্ঠে করি আরোহণ, ক্ষীরোদসাগরে যান লয়ে দেবগণ। সাগরের তীরে স্তব করে সুরগণ, স্তবে তুষ্ট হইলেন দেব নারায়ণ। কিবা হেতু করেছ হেতায় আগমন, ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন। শিববরে বলীয়ান হয়ে কংসাসুর, পৃথিবীর দেয় সদা যাতনা প্রচুর। মহেশ্বর দিল বর ভাগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হাতে। দৈবকীর উদরে জন্ম করি আগমন, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন। নারায়ণ বলিলেন দেব মহেশ্বর, পার্বতীকে সাথে দেন একটা বৎসর। কার্য শেষে পুনরায় চলিয়া আসিবে, এত বলে উমা রমা সাথেতে লইয়া। মথুরার উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দৈবকীর উদরে জন্ম করিলা গ্রহণ। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে, বুধবার রোহিণী নক্ষত্র নিশীথে। সর্বদিক আলোকিত করিয়াছি হরি, ধরাধামে অবতীর্ণ শিশুরূপ ধরি। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায় মোরা নাহি পাই চিতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল। অনন্তর ভগবান হরির কৃপায়, বসুদেব শৃঙ্খল হইতে মুক্তি পায়। মায়াময় শ্রীহরির আশ্চর্য মায়াতে, রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে। যে সময়ে ভগবান আবির্ভূত হন, যশোদার গর্ভেতে যোগ মায়া বোজে জন্মালো। এতপর ভগবান কন বসুদেবে, নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে। নন্দকন্যা যোগ মায়া শ্রী ভগবতীকে, আনায়ন করিয়া দিবেন দৈবকীকে। যেই কালে বসুদেব গমন করিল, কারাগৃহে লৌহদ্বার মুক্ত হয়ে গেল। মন্দ মন্দ মেঘগণ কর এ গর্জন, মৃদু মন্দ বৃষ্টিধারা হতেছে পতন। স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি, বারী নিবারণের জন্য কৃষ্ণ শির্যোপরি। ছত্রের মতন ফণা করিয়া ধারণ, শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল, যমুনার তটে আসি উপস্থিত হল। দুই কূলে বহিছে বাণ, বসুদেব ভাবে, কেমনে হইবে পার গোকুলে যাইবে। হায় কি করিব বলে কাঁদিতে লাগিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। দেখিতে দেখিতে জল আসিল কমিয়া, শিবারূপে পার হয়ে যান মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান, মায়া করে বাড়ির মধ্যে পড়ে ভগবান। বসুদেব কাঁধে পুনঃ শির হাত দিয়া, জলক্রিয়া করে কৃষ্ণা যমুনা লইয়া। যমুনার পুরে সাত কৃষ্ণকে পাইয়া,
কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া, সানন্দেতে বসুদেব তুলে নিয়া কোলে, যমুনা হইয়া পার আসিল গোকুলে। অনন্তর বসুদেব আসি নন্দালয়ে, যশোদা নিকটে দেখে কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত, কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত। যশোদাও পুত্রকন্যা কিছু না বুঝেছে, জানে কোন দেবরূপী জনম লোভেছে। যোগমায়া রূপে কন্যা দৈবকীকে দিয়া, বন্ধন স্থানেতে বসু আসিল চলিয়া। যোগমায়ার প্রভাবে পুনঃ বন্ধন ঘটিল, কারাগৃহে পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাত শিশুর মতন, ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ। এক রক্ষী কংস পাশে করিয়া গমন, দৈবকীর প্রসবে শিশু করে নিবেদন। বিদিত হইয়া কংস আসি কারালয়ে, দেখিল দৈবকীর কোলে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে, দৈবকী কন্যাকে হৃদে জড়াইয়া ধরে। অশ্রুসিক্ত আঁখি নিয়ে বলে বারে বার, প্রাণভিক্ষা দাও রাজা কন্যারে আমার। না শুনিয়া তার কথা পাপরূপী কংস, শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পর ঊর্ধ্বেতে তুলিল, শিলাপৃষ্ঠ লক্ষ্য করে নিক্ষেপ করিল। কিন্তু সেই শিশুকন্যা কংস হাত হতে, আরও ঊর্ধ্বে উঠে যায় না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে, বলিলেন বচন দুরাচারে কংস ভূপে। দুষ্ট দুরাচার কংস শুন রে বচন, কিবা লাভ হবে বধি আমার জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিনে দিনে বর্ধিত হতেছে গোকুলেতে। এতএব নির্দোষী দৈবকী বসুদেব, হিংসা করি উভয়েরে কিবা ফল হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী, গেলেন কৈলাস ধামে যথা পশুপতি। মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ, বসু ও দৈবকী করে বন্ধন মোচন। তৎপরে কিরূপে শত্রু করি বিনাশন, পরামর্শ করে কংস লয়ে মন্ত্রীগণ। জন্মাষ্টমীর ব্রত কথা হইল সমার্পণ, জয় কৃষ্ণচন্দ্র বলে ডাকো সর্বজন। কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত করে যেই জন, সকল সদিচ্ছা তার হইবে পূরণ। রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে, জন্মাষ্টমীর ব্রত কথা যেই জন শোনে। হে গোলকপতি কৃষ্ণ প্রার্থনা চরণে, এই অধমে করো আপনার গুণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।